সকাল আমার সকল ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার মনের আশা যেন পূর্ণ হয়। আর এই দেখো বন্ধুরা, আমি এই যে সবজি বাজারে এসেছি, তো সবজি বাজারে এসেছি মানে আমি একটু এক জায়গায় গিয়েছিলাম, তো আসার পথে এই যে সবজি বাজার হয়ে আসছি। আর এই দেখো, তো মাছ বাজারে মাছ আর এই যে রিঠা মাছগুলো দেখলাম, ছোটো ছোটো রিঠা, কিন্তু রিঠাগুলো আমার দেখে পছন্দ হলো না, একটু অন্যরকম হলে একটু নিয়ে যেতাম একটা। আর কিছুই কিন্তু নিইনি, সবজি টবজি মাছ টাছ কিচ্ছু নিইনি। তো বন্ধুরা, আজকে আর হেঁটে বাড়ি যেতে পারবো না, তো টোটো করে বাড়ি যাব। আর এই দেখো, আমি কিন্তু টোটোর উঠে পড়েছি। তো এই যে আজকে আমার পেটের সাইডটা না খুব ব্যথা করছে, মানে কষাতে না খুব, মানে জলটা একটু কম খাওয়া হয়ে গেছে। আর দেখো আমার না চোখ মুখগুলো কেমন ফোলা ফোলা লাগছে, আজকে ভাল লাগছে না। আর এই দেখো, এটা কিন্তু বড় ঠাকুরের মন্দির, তো খুব সুন্দর জানো তো, দুইখানা ঠাকুর আছে, জোড়া ঠাকুর। আর পেছনেই পুকুর, মানে কলম তুলে করেছে সত্যি। আর বন্ধুরা দেখো, আমি সকালে ভিডিওটা আজকে ভয়েস টয়েস দিলাম, আর ভিডিও আজকে যাচ্ছিলো না, আজকে আমার খুব মানে ভিডিওতে ইয়ে করেছে। আর এদিকে সকাল সকালে কিন্তু আমি সবজিটা নিতে এসেছি। সবজি বলতে কিচ্ছু নিলাম না, শুধু আলু নিলাম। আর এই দেখো, বাঁধাকপি নিলাম, তো বাঁধাকপি আমি অল্প করে নিয়েছি, 40 টাকা কেজি বাঁধাকপি। আর এই দেখো, আমি অল্প করে নিলাম, দাদাটাকে বললাম 500 দাও, তো দাদাটা কাটতে গিয়ে একদম কম হয়ে গেছে, দিয়ে 15 টাকা হয়েছে, 400 থেকে একটু কম হয়ে গেছে। তো এখনকার বাঁধাকপি সেরকম একটা কমে না, অসুবিধা হবে না, হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা নিলাম। আর এই যে পয়সা দেখো, আমি খুচরো পয়সা, তো আমি বলছি দাঁড়াও, আমি ভাঙিয়ে দিয়ে যাচ্ছি, বাড়িতে আমার নোট আছে 100 টাকা, তো আমি ওইটা দিয়ে যাচ্ছি। তো বলছেন ওইটা থাক, আমার কাছে খুচরো লাগবে, খুচরোই দিয়ে যাও। আর এদিকে বৃহস্পতিবার তো পান ঠান নিতে হবে, ওটা আবার মেয়ে পাশের দোকানতে নিচ্ছে। আর বন্ধুরা দেখো, আবার কিন্তু অনেকক্ষণ পরে শেয়ার করলাম, এখন মানে 9টার কাছাকাছি বাজে, আর 9টা 9:30 বাজে। আর আমি দেখো সকালে চা খাইনি, তো এখন চা খেতে বসছি, চা খাওয়া হয়নি, চাটা ঠান্ডা হয়ে গেল। আর কালকে আমার ঘরে একটুও জল ছিল না জানো, তো এই যে জল এসছে, আমি জলটা নিতে এলাম। আর এই যে জল টেনে নিয়ে যাও না, খুব কষ্ট হয় জানো তো। আর এই আমি কিন্তু আর নামাই না, একবারে নিয়ে চলে যাই, একদমই খুব কষ্ট হয়ে যায় জলটা। ধরো 20 লিটার জল, তো কলসি মলসি করে হলে না তো ভালোই নেওয়া হয়। কেন আমাদের বিয়ের আগে না বাপের বাড়িতে ধরো আগে তো কল ছিল না, এখন তো কল বসিয়েছে সার্মেক্সেল। আর এই দেখো, আগে কিন্তু আমাদের জল মা এনেছে, আমরাও টুকটাক টেনে নিয়ে এসেছি। আর এই দেখো, পেটের মধ্যে বাঁধিয়ে নিয়ে আসছি, দেখেছো। আর এই যে ওকে বলছি তুই মুখ ধুসনি, মুখের মধ্যে লেগে রয়েছে, এটার মনে শুকিয়ে গেছে, ওর মা মনে খেয়াল করেনি নাকি, যাই হোক কিছু লেগে রয়েছে মুখের মধ্যে। আর এদিকে পান্তা ভাত ছিল, তো মেয়েরা খেতে বসেছে। আর এই দেখো, তো এখন আবার এই যে জলের টুল কল মল ধুয়ে জল ঢালবো। আর এতদিন তোমাদের দাদা ভাই ছিল না, আমার এগুলো ধোয়াই হতো না জানো, তো দেখেছো কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, তো তোমাদের দাদা ভাই ওর মধ্যেই জল ঢেলে ধুতো, তো বললেও মানে ইয়ে করতো না। আর এখন আমার এই যে সব পরিষ্কার করে দেখো, এদিকে টিনটাও আমি মুছে নিচ্ছি। তো আমার সকল গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন, তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো, ওই মুড়ির কৌটোটা না, মুড়ি কটা ফেলে দিয়ে যে কৌটোটা ধোবো, তো মুড়ি কটা ফেলতেও মায়া লাগে জানো তো। আর এই যে নিচে মানে অনেক দিন নরম হয়ে গেছে, মুড়ি কটা ফেলেই দিতে হবে, আজকে বৃহস্পতিবার, আজকে আর ফেলবো না, তো কালকে দেখি কৌটো ফেলে কৌটোটা ধুয়ে ফেলবো। আর এই দেখো, প্রতিদিনের মতন ঘরটা মুছে ফেলছি। আর সংসারের দৈনন্দিন কাজের কি আর মানে ইয়ে আছে, তো কাজ যতই করো মানে নাম কখনোই পাওয়া যায় না। আর এই দেখো, সকালটা কিন্তু খুব চাপ পড়ে, কিন্তু ওইদিকে আবার চাপ পড়ে না। আর এই যে আজকে দেখো, আমি কিন্তু এই যে ভিডিও কাজ করছি, তবুও কিন্তু আমার ভিডিও ছাড়া রয়েছে, আমি কিন্তু ভিডিও ছাড়া থাকলে সহজে মানে কাজ দেখাতে চায় না, কিন্তু দেখাচ্ছি। আজকে আমার সেই যে সকালে ভিডিও ছেড়েছি 7:30টার দিকে, আজকে দেরি হয়ে গেছে, কেন অন্যদিন আমি 6টায় ছেড়ে দিই, মানে ভিডিও আমার যাচ্ছেই না, কি মানে ফোন করছি, লাস্টে আমি ভাবছি কি এই কোম্পানিকে কয়বার ফোন করলাম, এখানে মানে কোনো জিও মানে আলোই জ্বলছে না, এরকম মানে টাওয়ারের প্রবলেম হচ্ছে আজকে। আর এদিকে দেখো, টুলটাও ধুয়ে নিচ্ছি, এদিকে ফ্রিগুলো সব সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি, এমনিতে মাঝে মাঝে আমি ফ্রি ধুয়ে নিই। আর ওই যে বললাম তোমাদের দাদা ভাইয়ের জন্য টুলমুল কিচ্ছুই ধোয়া হতো না, এখন আবার সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো, জল ফুরিয়ে গেলে এবারেই।
আর আমার সকল বন্ধুদেরকে জানাই কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করো আমার কিন্তু খুব ভালো লাগে কমেন্ট করতে। তো দেখো আমি সব কমেন্টই করতে পারি, কিন্তু সব কিছুতে হয়তো বলতে পারি না, অতটা খেয়াল থাকে না, কিন্তু তোমরা যে কমেন্ট করো আমার খুব ভালো লাগে। আর এই দেখো তো ধুচ্ছি, আবার এক বালতি মাখিয়েছি, ওগুলো আবার কাঁচা ধোয়া করতে হবে। আর এদিকে চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি সকালবেলা। তো এই দেখো বন্ধুরা সব ধুয়ে এখানে তুললাম, জলটা বাইরে রয়েছে, জলটা আবার ঘরে ধুয়ে দেবো, নাইলে এবারে একেবারে মানে কেল্লো মেললে একদম বেয়ে উঠলে আমার তখন আমারও মানে জল খেতেই পারবো না। এমনিতে একটু খুব জানো তো আমার কি বলবো, আমার না খুব বাজে অভ্যাস। আর এই দেখো জলটা আমি কি করলাম আজকে, মানে সত্যি কথা এমন করে ফেলেছি জলটা, এত বুদ্ধি আমার কোথায় গেছে, মাথা আমার গেছে শেষ হয়ে চারদিকে চিন্তায় দেখেছো, ঢাল থেকে জলটাই পড়ে গেছে। আবার ওইটা করব, এদিকে ভর্তি জল ঢালতে কিন্তু খুবই পরিশ্রম হয় মানে। আর এদিকে দেখো বন্ধুরা এইগুলো সব ধুয়ে ঠুয়ে দিচ্ছি, এখনও কটা বাকি আছে কাঁচা। আর একদম মানে রোদ ফোদ নেই কোনো, মানে গরম, প্রচণ্ড গরম যে গরমে মানে সহ্য করা যাচ্ছে না, এতটাই গরম আজকে। আর একটু মানে হাওয়া বাতাস দিলেও হয়তো একটুখানি থাক, আর ছাড়ানোর খানিকটা পরে না, রোদ না হলেও না একটুখানি ঝিল উঠেছিল, তো একটুখানি কী হওয়ার পরে আমি ফ্যানের তলে দিয়েছিলাম, ফ্যানের তলে দিয়ে অনেকটা টেনেছে। তো আমাদের আবার সেই দুপুরের পর থেকে কারেন্ট নেই জানো তো আজকে। তো এই যে ভিডিওটা কিন্তু আজকে বিকালেই ভয়েস দিয়ে দিচ্ছি, তো কারেন্ট নেই, খুব মানে কষ্ট হচ্ছে, এদিকে গরম এদিকে নেই কারেন্ট আজকে আমাদের। আর এদিকে দেখো এই যে তোমাদেরকে বলেছিলাম না এই নাইটিটা আর পরবো না, তো নাইটিটা বেশ ভালোই বেশ রং চং আছে। আর ওইদিকে আমার মেয়ে ওই যে উষারটা দিয়ে পাঠালাম, বললাম যা উষার দিয়ে বলবি ঝালর দিয়ে উষার বানিয়ে দিতে। তো ওই দিদিটার মেশিনের মানে ব্লাউজ তৈরি করে, তো দিয়ে বলে বাকি আছে অনেক কাজ আছে, বললো কদিন পরে করে দেবে। তো মেয়ে আবার নিয়ে এসছে, ওই দেখো খাটের পরেই ধুয়ে দিয়েছে। তো দরজা দিয়ে আর এদিকে আমি দাঁতটা বিরাজ করে নিচ্ছি, তো বিরাজ করে একদম স্নান টান করে নেব। আর চাল ধুয়ে দিয়েছি, আর আজকে হবে কচু দিয়ে ডাল, পেঁয়াজ দিয়ে কচু দিয়ে, আর হবে আলু সেদ্ধ। আজকে আর কিছু করব না। আর পাঁপড় এনে ধুয়ে দিয়েছি, পাঁপড় ভাজবো। তো আমার সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। তো তোমাদের যদি আমার ভিডিওটা কোনো অংশে ভালো লাগে তোমরা একটা সাবস্ক্রাইব করতে পারো। প্রথম গুরুত্বপূর্ণ কাজ হলো এই চাকা, আর দ্বিতীয় আবিষ্কার হলো চাকা। বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে ক্ষেত্রে যে অপরিসীম উন্নতি করেছে এর মূলেই রয়েছে এই চাকা। মূলে রয়েছে এই চাকা। তারপর যে আবিষ্কারের সুবাদ শক্তিকে কাজে লাগিয়ে মানুষ অনেক জিনিস আবিষ্কার করতে পেরেছে। দেখ কি করছিস, তোকে অসাধ্য বানাম ভুল করেছিস, এত বড় মেয়ে এখন অসাধ্য বানাম জানে না। ওই অসাধ্য বানাম অসাধ লিখেছিস, আর একটা প্যারা বসতে পেলেই হয়ে যাবে। তিনটা দিয়েছে। আর এই দেখো বড় মেয়েদিকে ডিজাইন করছে, তো এই যে ডিজাইন দেখাচ্ছে, ছোটোটা ঘুমিয়ে পড়েছে, বলছি স্নান করে নে, আর এদিকেও স্নান না করেই ঘুমিয়ে পড়েছে। আর এই যে বড় মেয়ে আবার দেখাচ্ছে, বলছে মা দেখাও, ওইটা ভালো হয়নি, দেখো এইগুলো দেখাও। তো এই দেখো আমার বড় মেয়ে ডিজাইন করেছে। আর দেখো বিছানার উপরে চারিদিকে বই ছিটানো, আজকে একদম মানে খাটের পাড়ে একদম ভর্তি, পুরো খাট একদম। আর এদিকে দেখো আমার স্নান টান করা হয়ে গেছে। আর এই দেখো পুচকুটা এসছে জানো তো, ডিবিন বাড়িটা ছুঁড়ে ফেলে দিয়েছে।
আমি আমার ছোটো মেয়েকে বাবু বলে ডাকছি, তো ও আবার ওদিক থেকে সাড়া দিচ্ছে। আর এই দেখো ডালের মধ্যে কচু আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর রসুন সোমবার দিয়ে গোটা মানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর গোটা জিরে বলছি, রসুন সোমবার দিয়ে ডাল করেছি। তো ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর আলু সিদ্ধটাও ভালো হয়েছে। আলু সিদ্ধ পেঁয়াজ ভেজে মাখিয়েছিলাম। তো আর এই যে আজকে কিন্তু মেয়ে পুজো দিচ্ছে বৃহস্পতিবার। তো মেয়ে বললো মা পুজোটা দেবো, আমি বললাম আচ্ছা দিয়ে দিস। তো কাজ মাছ তো ওরাও শিখতে হবে। তো শুভ দুপুরবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আর একটা লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এই দেখো আমার রান্না হয়ে গেছে, আলু সেদ্ধ আর ডাল। তো ডাল আলু সেদ্ধ হলেও কিন্তু আজকের খাওয়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কালকের মাছের থেকেও আজ ভালো হয়েছে। শুভ দুপুরবেলা বন্ধুরা, সবাই ভালো থেকো।